আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ডিমের ভাপা। ডিম তো অনেকভাবে খেয়েছেন, এভাবে করে একবার ভাপা ডিম রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছে তাদের খুব উপকারে আসবে। খুব সহজভাবেই অল্প উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। ডিমের ভাপা বানানোর জন্য এখানে আমি 5টা ডিম একদম ভালোভাবে লবণ দিয়ে ফেটিয়ে একটা পলিতে করে পানিতে সেদ্ধ দিয়ে দিয়েছি। পলিথিনটা একটু অবশ্যই ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটিতেও ভাপা দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পলিথিনে দিলেই ভালো হয়। এখন আমার ডিমের ভাপাটা কিন্তু হয়ে গেছে, দেখুন। এটাকে আমি চুলা থেকে নামিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নেব। রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে বাটা পেঁয়াজটাই ব্যবহার করলে খেতে ভালো হবে। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু কম, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে দিব, 2টা এলাচ, 2টা দারচিনি আর 3টা লং দিয়ে দিলাম। এখন দিয়ে দিবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সবটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি নারকেল বাটাটা দিলাম। আপনারা চাইলে নারকেলের পরিবর্তে এখানে কাঠবাদাম বাটাটাও দিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো দেখুন আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, ছোটোবেলা দেখতাম যে আমার দাদি এই রান্নাটা খুব বেশি রান্না করতো আর খেতে এতটা ভালো লাগতো। তবে এটা আমার দাদির যেই ডিমটা ভাপা করতো, সে ভাপা করতো হচ্ছে খেজুরের যে গাছের যে থাকে খোসা, ওইটার ভিতরে দিয়ে ডিমটা ভাপা করতো। খেতে অনেক মজা লাগতো। এখন একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা নামানোর আগে ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি। লবণটা চেক করে নেবেন। এখন এখানে রান্নাটা কমপ্লিট। আর 2 মিনিট আমি চুলায় রেখে এটা নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়। আর এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এই যে ডিমের ভাপাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আপনারা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।